আওয়ামী লীগ সাবেক সংসদ সদস্য ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় হত্যার যেসব খণ্ড বিখণ্ড দেহাংশ পাওয়া যায় তার সাবেক এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ পরীক্ষা করে এর সত্যতা মিলেছে। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বলছে, নভেম্বরের শেষ দিকে ডরিন কলকাতায় ডিএনএর নমুনা দিয়ে এসেছিলেন। ভারতের সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে দুটি নমুনা পাঠানো হয়েছিল। সেই দুটি নমুনার ডিএনএর মিল পাওয়া গেছে। সিআইডির সিনিয়র এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ডিএনএর রিপোর্ট নিশ্চিত করেছে যে একটি খাল এবং ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার করা মাংস এবং হাড়গুলো বাংলাদেশের সাবেক এমপির। গত 12 মে তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়ে কলকাতায় বরাহনগরে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। সেখান থেকে বেরিয়ে নিখোঁজ হন। এরপর 18 মে স্থানীয় থানায় গোপাল বিশ্বাস জিডি করলে তদন্ত শুরু হয়। পুলিশ জানায়, গত 22 মে কলকাতায় অভিজাত নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সে খুন হন এমপি আনার। ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সেপটিক ট্যাঙ্কে এবং বর্জ্য যাওয়ার পাইপলাইন থেকে মাংসের টুকরো, মাথার চুল উদ্ধার করে আসছিল ভারতের সিআইডি। সে সময় সেগুলো আনোয়ারুল আজিমের কিনা সে সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। পরে সিআইডি জানিয়েছিলেন, সেসব মানুষের দেহাংশ বিশেষ ডিএনএ পরীক্ষা হলে বিষয়টা স্পষ্ট হবে। এই ঘটনায় আসামি গ্রেপ্তারদের 87 দিনের মাথায় বারাসাত আদালতে প্রায় 1200 পাতার চার্জশিট জমা দিয়েছে ভারতের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডি বলছে, চার্জশিটে ধৃত কসাই জিহাদ হাওলাদার এবং মোহাম্মদ সিয়ামের নাম আছে। তবে কী উদ্দেশ্যে খুন করা হয়েছিল সে ব্যাপারে কিছু বলা হয়নি। তদন্তকারীদের একাংশের ব্যাখ্যা, তদন্ত শেষ না হলে খুনের কারণ বলা যাবে না। তাছাড়া এই মামলায় মূল অভিযুক্তকে এখনও জেরা করা যায়নি। ভারতের প্রচলিত আইন অনুযায়ী ঘটনায় 90 দিনের মধ্যে তদন্তকারী সংস্থাকে অভিযোগপত্র দাখিল করতে হয়। আনার হত্যা মামলার অভিযোগপত্র 87 দিনের মাথায় পেশ করা হয়।